আচ্ছা বন্ধুরা, আজকে আমার মায়ের রান্না করতে 1:20 বাজে। আজকে আমাদের সব গন্ডগোল হয়ে গেছে। এখানে কি রান্না একটা করছে, মাছের ঝোল রান্না করছে মানে। এই যে কাতলা মাছ ভেজে রেখেছি, আলু দিয়ে ঝোল হবে। আর এখানে কতগুলি উচ্ছে ভাজা দেবো আলু দিয়ে। আর কতগুলি যেরকম করে দেখাচ্ছি ধুয়ে রেখেছি, কতগুলি ভেন্ডি আছে শুকিয়ে যাচ্ছে, ওগুলো তোমাদের দাদাভাইকে সিদ্ধ করে দেবো বাটি করে। আর এই যে মাছের ডিম ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটা কী করবো আমি নিজেই বুঝতে পারছি না। বড়া তো করবো না, ওটা ভাবছি ওই মাছের ডিমে কি ভুজিয়া না ভর্তা হয় ওইটাকে করবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে এইভাবে আজকে রান্না হবে। আজকে রান্নার কোনো ডিসিশন নেই, কোনো মাথা নেই, যা পাচ্ছি করে দিচ্ছি। চলে যাবে আজকে, বুঝেছো? আজকে সব কাজ আমাদের গন্ডগোল হয়ে গেছে। এইখান দিয়ে জল লিক করছে, জল পড়ে যাচ্ছে, জল খবর দিলাম এলো না এখন। এখানে জল লিক করছে। আজকে অনেক সব কাজ বরবাদ হয়ে গেছে, যার জন্য দেরি। বৃষ্টির ফোঁটা বন্ধ নেই। বড় ছেলে হেল্পে বসেছে আজকে বন্ধুরা, হেল্প করছে, পেঁয়াজ কাটছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটছে, বলছে দাও আমি কেটে দিই। ও বলে, আমি দিই না। পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটছে, মাছের ডিমের ভুজিয়া হবে, বুঝেছো? দেখো কাদের ছেলেরা এরকম হেল্প করে একটু জানিও। দেখো বন্ধুরা, এই যে মাছের ডিমের ভর্তায় আমি এইভাবে করবো। এই যে মাছের ডিমগুলি কী বলে, একটু হলুদ নুন আর গন্ধরাজ লেবুর রস দিয়ে ওই খোসাটা সমেত জলের মধ্যে দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে, আর এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালো করে আবার ধুয়েছি, দিয়ে জল ঝরাতে দিয়েছি। আর এখানে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ ছোটো ছোটো করে একটা আলু কেটে দিয়েছি। এই দিয়ে এটা ভুজিয়াটা হবে। আর একটু আদা রসুন বাটা দেবো, আর এই যে ধনে পাতা আছে ধনে পাতা দেবো। এই যে খেতে বসেছি, দেখো পুরো 4টে বাজে, আজকে দেরি হয়ে গেছে, ঘুম থেকে দেরি করে ওঠার ফল। তো যাই হোক, ওই যে বড়ো ছেলে আর আমি খাবো। আজকে রান্না তো সেরকম কিছু করিনি, তোমাদের দেখিয়েছি। এই যে মাছের ডিমের ভুজিয়া, এটা কোনো দিন আমি করিনি, সত্যি কথা। ইউটিউবেই আমি দেখেছি, দেখে আজকে করলাম, দেখি কেমন হয়েছে। আমার কী বলে, এক ছেলে এসেছিলো পাড়ার সম্পর্কে, সেটা খেয়ে বললো ভালো হয়েছে কাকিমা। আমি কোনো দিন খাইনি, করিনি। তো এখন এই যে নিয়েছি, বড় ছেলে পাতে দিয়েছি, আগে দেখি কেমন হয়েছে, বুঝেছো? জানি না, বলতে পারবো না, আমি কোনো দিন এইভাবে করিনি। মাছের ডিমের বড়া করেছি, বা ভালো জ্যান্ত মাছের যদি ডিম হয় ওটা ঝোলেই দিয়ে দিই মাছের সাথে। তো চল দেখি, খেয়ে দেখি কিরম হয়েছে। না, ভালোই হয়েছে, সত্যি কথা, নিজে করেছি বলে না, খারাপ না, ভালোই হয়েছে। খা বাবাই, ভালো লাগবে। দেখ একটু, আমার তো একটু কাঁচা নুন লাগে, একটু নুন খাই, একটু নুন নিলাম, নুনটা একটু কম কম লাগছে, খারাপ হয়নি, ভালো লাগছে। আমি যেভাবে করেছি এটা কোনো গন্ধও থাকবে না, কিছু থাকবে না। গন্ধরাজ লেবু দিয়ে রস দিয়ে ওটাকে ফুটিয়েছি নুন হলুদ দিয়ে, জল ঝেড়ে ফেলে আবার ভালো করে ধুয়েছি, ধুয়ে তারপরে ওই যে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বাটা আদা বাটা সব দিয়ে ভেজে তারপরে ডিমগুলো দিয়েছি, দিয়ে অনেকক্ষণ দিয়ে নেড়েছি, অনেকটা সময় গেছে, মনে হয় সেই লোটে মাছ করলে যেরকম সময় লাগে সেরকম। এটা লোটে মাছেরই মতন হয়েছে। হ্যাঁ ভাই, সেটা ভালোই লাগছে। নিমাইদা বললো তো ভালো হয়েছে। দেখি মাছের ঝোলটা কেমন কেমন হয়েছে। আলু দিয়ে কাতলা মাছের ঝোল, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে,
মাছের ঝোলটা হালকা করে করেছি, ভালো হচ্ছে। বেশি মশলা দিইনি, এক গাদা মশলা দিলে না ভালো লাগে না সবসময়। ভালো হয়েছে মাছের ঝোলটা, নিজেই রান্না করে নিজেই বলছে। খাওয়া দাওয়া শেষ বন্ধুরা, এখনকার মতন টাকা। আবার সন্ধ্যেবেলা আসছে, এখন গিয়ে একটু একটু শোবো, বুঝেছেন? খেতে কতক্ষণ লাগে, কিন্তু এই রান্নাটুকুনি করার জন্যে ফুটো পাটি হ্যানা ত্যানা অমুক তমুক, কিন্তু খেতে 10 মিনিটও লাগে না। তো চলো টাটা। দিদা কেরম বলবে, তোরা বলতে পারিস নি আমাকে মেকআপ করছে, এখন মেকআপ হচ্ছে বন্ধুরা আমার। দেখুন আমি তো নিজে করতে পারি না, এই যে পুতুল যখনই আসে একটু নেল পালিশ টালিশ পরিয়ে দেয়, যখনই আসে না, ও তো রোজই আসে ধরতে পারে, মাঝে মাঝে পরিয়ে দেয়, ওই পড়ায় মেকআপ হচ্ছে। পায়ের মেকআপ এটা, তাই তো পুতুল? নখ কেটে অত দূর থেকে তুই ভিডিও করছিস? হ্যাঁ নখ কেটে এ করে নখ পালিশ করে দিল, লাল পারে। পঞ্চমকে দিয়ে হাতের নখগুলি কাটাবো, কালকে তো বৃহস্পতিবার হবে না, আজকেরই কেটে নেবো, ঠিক আছে? পঞ্চম পড়বে তো এখন, কাজ নেই তো আমাদের, কি করবো? এই খই ভাজছি। মেয়ের কাজ তো কি করবো? এইটা হয় না, এই যে আঙুলের মাথাটা এই যে সাদা হয়ে গেছে, এই দুটো আঙুলের মাথা সাদা হয়ে আছে, তো আঙুলের মাথা ওখানে আমি নেল পালিশটা কি করে দেব? পরে তুলে নেওয়া যাবে সামনে দিয়ে। হ্যাঁ এ ভাই মেকআপ ভালো শেখে নে, কার কাছে শিখেছে কি জানি, দেখুন কি কথাবার্তা। ওই পরে তুলে নেবো, মেকআপ ভালো করছে না। কোথা দিয়ে শিখেছিস তুই? আমি বাপ জন্য এরকম ভাবে নেল পালিশ করি না। কি করে করিস? মেকআপ হয়ে গেছে, একটু লিপস্টিক ফিস্টিক লাগাবো। একজনকে দেখছিলাম লিপস্টিক লাগাচ্ছে বসে বসে, আমি পারলাম না, শুধু আপনাদের কাছে বোকাই হয়ে রইলাম, আমি একদম বোকাই, কিন্তু এমনি ঝগড়ার জন্য আমি এক্সপার্ট, বুঝেছেন? চলো, ওই যে এখন মেকআপ করে আবার মেকআপ অনলি মেকআপ করতে বসেছে, দেখুন ওরটা ভালো করে ভিডিও করছে, আর আমারটা দেখুন একই দেখাবো, আর দেখাতে নেই পাফা। চলুন টাটা। এখন রাত্রি 9:30টার সময় বাজার নিয়ে বসেছে। এই পাপা তো এখানে দুপুরবেলা আনলো, তা আনলো বলে তুমি এখন নিয়ে বসবে? গুছিয়ে ফ্রিজে রেখেছি, নাইলে তো এখন যা দামের সবজি, 80 টাকার নিচে কোনো সবজি নেই বন্ধু। গাজর তারপর বরবটি, এই সবজিগুলো যদি ফ্রিজে গুছিয়ে রাখি হবে। এই দেখুন কি বাজার এনেছে দেখাই, এই যে ঝিঙে, ভেন্ডি, বরবটি, ওল আর পেঁপে, আর এই কাঁচা লঙ্কাটা কালকে এনেছে, পটলটাও কালকে এনেছে, পেঁপে ফ্রিজে একটা আছে আবার এনেছে, আর এই এই আগের গাজরগুলি শুকনো হচ্ছে দেখুন, আবার গাজর এনেছে। কিরকম বাজার তো গাজর তো লাগেই তোমার, লাগলো, ওই তো এতগুলি গাজর আছে শুকনো হচ্ছে, আবার গাজর এনেছে। এগুলি কি হবে? এই যে গাজরগুলো এই আজকে এনেছে পেঁপে, গাজর, বরবটি, ঝিঙা আর ঢেঁড়স, ওল, এই হচ্ছে বাজার। আর কালকে এনেছে কাঁচা লঙ্কা, আর পটলটাও কালকে এনেছে। এই হচ্ছে বাজার এনেছে, যা দামের জিনিস এখন এনেছে, এই একটু করে চলতে হবে, কারণ এখন প্রচুর দাম জিনিসের, মানে বর্ষার সময় তো, এই সময়টা পুজোর আগে আগে সবজির দাম খুবই হয়, এর জন্য এই বাজারে এনেছে তোমাদের দাদাভাই, দেখিয়ে দিলাম। এগুলোকে ফ্রিজে সঞ্চয় করে রেখেছি, এক একদিন এক একটা করে করবো। তো বন্ধুরা এই যে রাত্রিরে খাবার নিয়ে চলে এলাম বন্ধুরা, এই যে ফ্রিজে ফ্রাইড রাইস ছিল কালকে, এটাকে গরম করলাম, আর হবে এখন পনির আছে কালকে কিছুটা, পনিরটা গরম করব, আর করবো কীভাবে, ওই তো পনির, পনির আর একটু পটল আলুর তরকারি আছে, এই পটল আলুর তরকারিটা দিয়ে পনিরটাকে একসাথে গরম করে নেবো, আর কাতলা মাছ আছে গরম করছি, ওখানে মাছের ঝোলটা আছে, ভাতও আছে, আর চলো
পরশু দিনের একটু মাংস আছে, মাংসটা গরম করে নেব। এই হচ্ছে আমাদের আজকে রাতে খাবার। আর ছোটো ছেলের জন্যে, ছোটো ছেলে ও মুরগির মাংস খাবে না, বায়না, ওর জন্য একটু মনে হয় মিক্স ফ্রাইড রাইস এনেছে বাবা। এই হচ্ছে আমাদের আজকে রাতে ডিনার, বুঝেছ? ফ্রাইড রাইস গরম করতে গেলে না নিচু লেগে যায় বড্ড। যাই হোক, সসপ্যানটা ধুয়ে নিয়ে আমাকে আবার করতে হবে। চলে এলাম বন্ধুরা রাতের খাবার নিয়ে। দেখো আমি নিয়ে নিয়েছি এই যে সাদা প্লেন ভাত, গরম করেছি, দেখো ধোয়া উঠছে গরম গরম। আর এই যে কালকের ফ্রাইড রাইস ছিল, পন্দন খেলো মাংস দিয়ে। আর বড় ছেলে খাবে এটা, এটা বড় ছেলের জন্য। আর ছোটো ছেলের জন্য একটু ওর বাবা খাবার এনে দিয়েছিল, মানে পন্দনও খেয়েছে একটু আর ও খেয়েছে, দুজনে মিলে ওরা খেয়েছে। যাই হোক, আর আমি ভাত খাবো। আর তোমাদের দাদা ভাই তরকারি খেলে বসে বসে, ওই পনির আর পটলের তরকারি একসাথে দিয়ে গরম করে নিয়েছিলাম, এই যে এটা দিয়ে রুটি খেয়েছে দুটো। আর এখন দুধ গরম হচ্ছে, ভাত খাবে। তো চলো এবার আমরা মা ছেলে খেয়ে নিই। এই যে পটল আলু পনিরের তরকারি, আর এই যে এখানে এক পিস চিকেন আছে, আর কী বলে এখানে আছে তোমার এই যে কাতলা মাছ। ও তোমার দাদার এক পিস মাছ খাওয়া হয়ে গেছে, ভালো হয়েছে, অনেকটা খেয়ে নিয়েছে। ওনারা তিনজনে বসেছিল একসাথে, তো সবাই বসি না, আমরা একটু আগে পরে করেই বসি, বুঝেছো? ওরা খায় ততক্ষণ আমি এদিক ওদিক কাজ টাজগুলি করি। চলো খাওয়া দাওয়া সেরে নিই। আরে বস বাবু চলে চলে, রাত হয়েছে 11টা বাজে। এই যে পটল আর পনির একসাথে গরম করেছি। পটল তো আমার ছেলে খাবে না, পটল খাবে না, বুঝেছো? তা একটা দিলাম যদি খার, মাছ আছে আর এই পনিরের তরকারি দিয়েও খাবে। তো মাংসও খায় না ছেলে আমার, কী বলবো আর। এই দিয়ে রাতের খাবার আজকে সারবো। পটলটা কমানো আছে, দুটো ভালো করে ফুটুক, পড়ে যাবে। আর যেটা পনিরের তরকারি ছিল, একটু পটলের তরকারি ছিল, একসাথে গরম করে নিয়েছি। কে আলাদা আলাদা করে না, রুটি খাবে পাপা। ওই যে রুটি হয়ে গেলে নিয়ে দাও, চাপা দিয়ে দাও। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। ঠ্যাঙার পা ছড়িয়ে বসে পড়েছি বন্ধুরা খাতে। 12টা 10 বাজে আজকে, বুঝেছো? এই ওষুধগুলি তো খেতেই হবে, আর ওষুধ খেতে ভালো লাগে না গো। আমরা তোমরা একটু আশীর্বাদ করো না, যাতে আমাকে ওষুধ ছাড়া বাঁচতে পারি আমি। তোমরা একটু আশীর্বাদ করো, গুরুজনদের বলছি, সবাইকে বলছি, ওষুধ ওষুধ ওষুধ। সকালে ঘুম থেকে উঠেই ওষুধ শুরু হয় গো, আর এই রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত। সকালে কালকে তাড়াতাড়ি উঠতে হবে, একটু রেশন ধরতে হবে। ছোটো ছেলেটা রেশন ধরে, ওকে দিয়ে তোলানো যাচ্ছে না এখন, ওর একটু অসুবিধে আছে। তোমাদের তো সব কথা বলিনি, ওর একটা ছোট্ট অপারেশন হয়েছে, সব কথা তো বলা যায় না। ওই জন্য মাঝখানে অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হয়নি, খুব টেনশানে ছিলাম। যাই হোক হয়ে গেছে, ওটা মিটে গেছে। কতদিন ডাক্তার একটু রেস্টে থাকতে বলেছে। আছে মানে একটা করে ছাড়ি বন্ধুরা, একটা করে আবার তাদের জোগাড় হয়, এইভাবে চলছে। যে তোমাদের বড় ছোট আশীর্বাদে চলে যাচ্ছে কোনো রকম। আর আশা করি তোমাদের আশীর্বাদে বাকি দিনগুলিও চলে যাবে। তোমরা একটু আমাকে ভালোবাসা সহযোগিতা দিও।
আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।